জয় জগন্নাথ। তো আজ হচ্ছে আমাদের চতুর্থ দিন। চতুর্থ দিনের জার্নি স্টার্ট। তো যাচ্ছি হচ্ছে আমরা চিল্কা। তো ওখানে দেখার বেশ ভালো ভালো কিছু আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো ওখানে যাই, চলো, তারপরে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দাদাভাই শেয়ার করেই দিল। আর এখানে টিকিট কাটার সেগুলো সমস্ত কিছু ফর্মালিটিস পুরো করে তারপর কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ছি। তো এখান থেকে যে লাইফ জ্যাকেটগুলো নিয়ে নিচ্ছি সবার জন্য একটা করে, আর তারপর চলে যাব হচ্ছে বোটে। তো আজকে যে সারাদিনের বোটটা ভাড়া হয়েছে সেটা 6100 টাকা মতো নিয়েছে। তো চলো যাই, দেখি কেমন অভিজ্ঞতা হয়, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে দেখো ছেলে মেয়েও নিয়েছে, আর এখানে দেখো পার্কিংয়ে কত গাড়ি চলে এসেছে। তবু আমরা কিন্তু খুব সকাল সকাল এখানে পৌঁছে গেছি, মানে অনেকটা সকালে, মোটামুটি 10টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। তার জন্য এখনও ভিড়, আর যাওয়ার পথে তো আরও ভিড় ছিল। তো চলো, অনেকেই কিন্তু বারণ করেছিল যে এখানে বিশেষ কিছুই নেই দেখার মতো চিল্কা হ্রদে, বাট তোমাদের দাদাভাই বললো এসছি যখন অবশ্যই দেখে যাব, কারণ জানি না আবার কোনো দিন আসা হবে কি না হবে। তার জন্য সবাইকেই বলবো যারা অবশ্যই পুরী ঘুরতে আসবে অবশ্যই চিল্কা হ্রদে ঘুরে যাবে। আমার মোটামুটি খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তবে একটুখানি কস্টলি, মানে বোট ভাড়াটা একটুখানি আমার বেশি মনে হয়েছে। তো যাই হোক, চলো উঠা যাক আর যাওয়া যাক, দেখি কী কী যা যা দেখবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি জল, চিল্কা হ্রদ দেখবো। হচ্ছে নানান ধরনের পাখি, ডলফিন, ওখানে একটা আইল্যান্ড আছে, ওখানে নামবো, ঘুরবো, তারপরে ফিরবো 3.5 ঘন্টার জন্য। কি রাজু, তুমি ভয় পেও না? রাজু বলছে সুন্দরবন ঘোরা হয়ে যাবে, সুন্দরবনে 3 দিন খাওয়া, হোটেল রুম সব। তা আবার সুন্দরবন যেও তুমি। বোট সবে চিল্কা হ্রদের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে ঘাট ছেড়ে বেরিয়ে আসলো, এই হচ্ছে আমাদের বোট। ওই যে, এই তো যাবো হচ্ছে এবার সমুদ্রের মাঝখানে। এখন যাওয়ার আগেই এই যে খোলা হয়ে গেছে আমার ছেলের কোল্ড ড্রিঙ্কস, মেয়েও হাতে নিয়ে নিয়েছে। জানি না 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটাবো, খাবার দাবারে কি হবে, কমপ্লিট হবে কিনা। এই যে চালু হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জোর সে বলো, রাধে রাধে। ওকে, জয় জগন্নাথ। রূপু জয় জগন্নাথ, রোশন জয় জগন্নাথ, বল। হ্যাঁ, তো যাচ্ছি, এই যে হচ্ছে আমাদের রুট। তো যাই, দেখি কি কি দেখা যায় আর তোমাদের সঙ্গে কি কি শেয়ার করা যায়। কি ম্যাডাম, তো অনুভূতিটা কেমন হচ্ছে? খুবই ভয়ানক, একটু ভয় ভয় পাচ্ছে, কারণ এরা কেউ সাঁতার জানে না, একজনও এখানে সাঁতার জানে না। তো লাইফ জ্যাকেট নিয়ে নেওয়া হয়েছে, অসুবিধা নেই, বোটে যাচ্ছি। আর সম্পূর্ণ নিরাপদ মুক্ত জায়গা, যদি কেউ ইচ্ছা করো আসতে পারো, কিন্তু একটা কথা বলবো, সময় নিয়ে আসবে। আর যেটা বলা উচিত নয়, খুবই কস্টলি লাগলো জায়গাটা আমাদের, তাই তো। এই যে 6050 টাকা দিয়ে বোটটা আমরা আজকে সারাদিনের জন্য বুক করেছি। তো 6050 টাকা, যে মাঝি ভাই ঘাট থেকে ছাড়িয়ে দিল সে নিল 50 টাকা। তো খরচটা মেন নয়, ওখানে গিয়ে যদি সব জিনিস সুন্দরভাবে দেখতে পারি, পরিদর্শন করতে পারি, তো টাকাটা কোনো ব্যাপার না। তো চলো যাই, ওখানে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। ভিডিওটা নাও বসে, ওইদিকে পাখির ভিডিও নাও। আমি খাই,
করছে আইল্যান্ডে গিয়ে, ওই দেখে। হ্যাঁ 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 আর আমরা মারা দুটো চিপসের প্যাকেট কিনতে কি কেটে ফেললাম, ভেঙে ফেললাম। এরাও রান্না করছে, খাচ্ছে। এখানে যদি আমাদের 25শে ডিসেম্বরে 2-3টে ফ্যামিলি মিলে 25শে ডিসেম্বর পৌঁছে গেল গো। আরামসে নিয়ে আসতে হবে। হ্যাঁ? দেখেছিস লাল কাঁকড়ার চোখগুলো দেখ। বসে বসে দেখো, বসে বসে। তুমি দেখবে দেখ সবটাই থাকে না। দাঁড়াই দাঁড়িয়ে দেখো, সবাই দাঁড়িয়ে দেখছে। এখানে দাঁড়াবা, এখানে দাঁড়িয়ে তুমি দেখতে পারবা। হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, হাত কেটে যাবে কিন্তু। চুল का खुजलाता है क्या? হ্যাঁ, তুই কিছু তো হাত দিয়েছিলি? না না নিচে পাথর হাত দিয়েছে, ওইগুলো মানে ঝিনুকগুলোতে হাত দিয়েছিল ভাই, হাত দেবা না কিন্তু। তার জন্য চুল কাটছে। চোখ ওই দেখো, কই তোমার ভিডিও? ওই দেখ। তাই তো, দেখি দাদা এদিক করেন তো। ন্যাচারাল মুক্ত হবে। এইখান থেকে দেখুন কত সুন্দর জুয়েলারি এইখানে কিনে যায়। বড় বড় জুয়েলারি কার কাছে নেই, আমার কাছে নিয়ে আপনি পুরো রক্ত হিসাবে বিক্রি করেন। মুক্তটা নেই। দিদি আমার হাতে ঝিনুক দিয়ে তো শেষে পাওয়া গেল মুক্তোর খোঁজ। তো অর্ধেক পয়সা এখানে উসুল হয়ে গেল। এবার আমিও দেখবো কাগড়া। এবার আমি হাত দিয়ে দেখ। কোনোদিন গোল হয় না। এলাকা নিয়ে গোল সাইজ করে রিং টপস লকেট করে যেটা পড়িলে দিমাগ শান্ত রাখে। বের হয়। এইটা যে সেল দেখেছে, এতে কত প্রকার রত্ন পাওয়া যায়, লাল, রেনবো, গ্রিন, এইরকম সব রত্ন এইখানেই পাওয়া যায়। দেখি হ্যাঁ কোরাল পাথর, লাল পাথর। দেখি ভাঙা যায় রূপ ওইদিকে যাতো, না এটা কুইরা এইগুলো যে পাথরগুলো রত্ন পাথর হাতে দেয় সব সেইগুলো। এইগুলো হচ্ছে দাদা কোরাল রিপস, যেটা সমুদ্রের নিচের দিকে থাকে। ও আচ্ছা আচ্ছা जो আচ্ছা। पेड़ पौधा वनस्पति की खाए, वनस्पति खाए समय ভিতরে যে সব অদর ম্যাটেরিয়ালস আছে ওই সব স্টোন হয়। আচ্ছা 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 আচ্ছা। আপনি দেখুন কোরাল রিপস মারে দেখুন, দেখুন ইয়ে কত আবড়া খাবড়া দেখা যাচ্ছে দাদা, দেখুন। আর ভিতরে भी প্রাণী, এই প্রাণীরা দেখুন। আর মধ্যে যে বের হয় দাদা, এটা কাটিং হয় না, শেপ সাইজ হয় না। শেপ সাইজে যেটা হয় ওটা হচ্ছে মাইনসির, যেটা ক্যাটসাই, নীলম, লসনিয়া, হীরা, টাইগার, গোমেদ এসব কাটিং হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওইটা ভাঙলো বেরোলো না। লাল পাথর। বলি রিসাকে ধর, ওই জলে হাত দিয়ে দিলে হাতটা চুল কাটবে। তা তুই একটু মা ধরে টান। আমি তো রাখলাম এই জায়গা টান দিয়ে টাকা লাগি যাও ব্যবসা করার এ ছটা সারি নাই রে। আরেকজন যোগা মনে হাত দিবা না দিয়ে দেবে। এবার মারবো আমি, দূর থেকে দেখতে বলেছি, দূরে আসো। আছে এর মধ্যে? ওই যে কই? ওই যে সবুজ সবুজ ওহো, এইটা রত্ন তাই তো? ওই বের ওই টানে যায় নাকি তো সত্যি বন্ধুরা, আজকে চিল্কা হাত ট্রিপটা সার্থক হয়ে গেল। রত্নের দেখা পেলাম, এদিকে মুক্তোর দেখা পেলাম। তো দাদা ভাই খুব সুন্দর জিনিস দেখালো আমাদের, অরিজিনাল নেই। কিন্তু আমরা নেব না। হ্যাঁ, তো নিলে কোনো অসুবিধা নেই, আপনি না নিলে কোনো না অসুবিধা নিলে নেই। অসুবিধা নেই। ওই যে ওরা সব জুয়েলার কি যায়, কি জুয়েলার কাছে বিক্রি করে। এটা কি পাথর? এই আপনি भी নিতে পারবে। কি পাথরের নাম? দাদা এটা কি পাথর আছে? এটা ওপেল। বাবা
আচ্ছা আচ্ছা। ওটা নবগ্রহ জনে কাজ করে, পরিবেশ শরীরের ইমিউনিটি পাওয়ার তো বলে। এই রত্নটা কিন্তু দাদা ভাই আমাদের এই একটা জিনিস ভেঙে দেখালো, তার মধ্যে থেকে বার হলো। এটার দাম কত? 2500। একটু বিজনেস ভালো যায়। বাবা তোমাদের হাতে দাঁড়াও, খেলবে না কিন্তু। এই তো ফাইনালি আমরা ডলফিন দেখার জন্য চলে এসেছি ডলফিন স্পটে। তো এইখানে সবাই এই যে বোটে করে এসছে, অপেক্ষা করছে ডলফিন দেখার জন্য। তো আমরাও এসছি, আমাদের বোটটা এখন ধীরে ধীরে এখানে গিয়ে মানে লঙ্গর ফেলবে, তো এইখানে দাঁড়িয়ে থাকবে, আমরা অপেক্ষা করব ডলফিন দেখার জন্য। তো দেখি কপালে জোটে কিনা ডলফিন। তো আমাদের কপালে জোটা মানে তোমাদেরও দেখার সৌভাগ্যটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ কই চলে এসেছি বন্ধুরা, দেখো সেই চিল্কার আইল্যান্ড। তোমাদের দিদিভাই এই ঘন জঙ্গল তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি গো তুমি ভয় পাচ্ছ না তো? হ্যাঁ আরে আমি আছি তো, তুমি টেনশন করছো কেন? আরে দৌড়ে না, বালি। একটা লোক নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ এই দেখো জঙ্গলটা তোমাদের সঙ্গে দেখাই। এগুলো কি গাছ গো? ঝাউ গাছ তো নয়, কোনো সামুদ্রিক গাছই হবে। দেখে আসবে, নোংরা আছে কিন্তু, দেখে আসবে। এর মধ্যে মনে হয় কোনো জীবজন্তু আছে, সব পটি করে রেখেছে দেখছি। বেশি সাইড দিয়ে আসবে মা, বেশি সাইড দিয়ে এসেন না কিন্তু। তো চলো ওই পারে আছে সি বিচটা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কোথায় যাচ্ছ? দৌড়ে কোথায় যাচ্ছ গো তুমি? আরে চারিদিকে সব জঙ্গল, কোথায় নামিয়ে দিল ভগবান জানে। তাই তো আমিও ভয় পেয়ে গেছি জানো। এ কি আমায় ছেড়ে যাচ্ছ কেন তুমি? এ কি আশ্চর্য! আমি যেও না দাঁড়াও। তো এই যে চিল্কা হ্রদের মাঝে এই দ্বীপটা, এই আইল্যান্ডটা, তো এখানে পৌঁছে গেছি। আর এখানকার সমুদ্রের গর্জন, বাপরে কি ভয়ঙ্কর! সত্যি যদি একা থাকতাম হয়তো ভয়ই পেয়ে যেতাম। ভীষণ গর্জন সমুদ্রের। আর এখানে লোক বিশেষ নেই, কিন্তু সমুদ্রটা না খুব সুন্দর। আর আমাদের এখানে সতর্ক করে দেওয়া হয়েছে যে বেশি সামনে যাবেন না, কারণ এখানে যখন তখন ঢেউ চলে আসে, বড় বড় ঢেউ চলে আসে। তো এত সুন্দর জায়গায় এসেছি, তোমাদের দাদাভাইয়ের একটু ভিডিও নিয়ে নিলাম। ভেবেছিলাম কয়েকটা রিলস ভিডিও বানাবো, কিন্তু একদম নেটওয়ার্কের সমস্যা ছিল গো, তার জন্য বেশি ভিডিও বানাতে পারিনি। তবু একটা দুটো বানিয়েছি, সেগুলো তো ইতিমধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দারুণ দারুণ, দেখো কি অসাধারণ। এখানে আমার ইচ্ছা ছিল অনেক অনেক ভিডিও বানাবো, কিন্তু যেহেতু সময়ের অভাব, আমাদের জন্য তো সবাই দাঁড়িয়ে থাকবে না বলো, তো তার জন্য দু একটা ভিডিও বানানোর পর কিন্তু চলে গেছি আবার বোটে। তো দারুণ লেগেছে আমার। আর এই আইল্যান্ডটা দেখার জন্যই আসা। এখানে এসে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। আর ওই সাইডে অনেকগুলো 4-5টা দাদাভাই মিলে প্রচুর আনন্দ করছিল। আর এই যে দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর সমুদ্র, পাহাড় দুটোই সৌন্দর্য কিন্তু একদমই আলাদা। সমুদ্রও আমাকে ডাকে, পাহাড়ও ডাকে। আর সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা ছিল লাস্ট দিনের, মানে চতুর্থ দিনের ভিডিও। আর পঞ্চম দিন কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করছি, সমস্তটা তোমরা জানিও। আর এই যে এবার পৌঁছে মানে ফিরে যাচ্ছি গাড়ি যেখানে আছে সেখানে। তো কি সুন্দর! অবশেষে না আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য বিশেষ ভিডিও কিন্তু আমি নিতে পারিনি। তারপর একদম গাড়ি করে খাওয়া দাওয়া করে পৌঁছে গেছিলাম রুমে। আর তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে আবার এই যে পৌঁছে গেছি মেন সমুদ্রের ধারে, মানে পুরী বিচের ধারে। তো সেখানে এসে ছেলেমেয়ের বায়না গোলা খাবে। তো একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু তবু ছেলেমেয়ের বায়না তো রাখতেই হবে বলো, সবাই খাচ্ছে তো ওদেরও মন চাইছে। তো ছেলে মেয়েকে এই যে গোলা দিলাম, আর আমি একটা লেমন সোডা খেলাম। বেশ ভালোই লাগলো সমুদ্রের ধারে খেতে। আর হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর প্রচণ্ড ভিড়। এখানে ঘুরবো, কেনাকাটা করব। আর তারপরে তো কালকে সকালে বাড়ির জন্য রওনা দেবো, মানে পঞ্চম দিনে সকালেই একটু স্নান টান করে তারপর আমাদের রাতেরবেলা ট্রেন আছে। তো আজকেই সমস্ত কিছু কেনাকাটা এখান থেকে আমরা করে নেব। তো এই যে দেখো কত খুশি ছেলে মেয়ে। বিজনেস নেই আমার, ঠিক আছে, ডাইরেক্ট যা হবে আপনার সঙ্গে। কেমন লাগছে? খুব সুন্দর। খাচ্ছি হচ্ছে এই যে সোডা। তো অ্যাকচুয়ালি আমি এই সাউথ ইন্ডিয়ান ফিল্মে এই সোডাটা দেখেছি, প্রচুর ফেমাস। তো এই বিচে দেখে খাওয়ার মনে ইচ্ছা হলো। বিচে ঘুরতে ঘুরতে খাওয়ার ইচ্ছাটা জাগলো। তো আমি দেখলাম মিস করা যাবে না। খেয়ে দেখো। আমাদের
তো ফিল্মে শুনো, ফিল্মে তো দেখেছি এটা দাবায় আর খেয়ে নেয়, আমি সেটা করলাম না, আমি গ্লাসে ঢেলে বানিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে। তো খুব টেস্ট লাগছে। রুই কেমন লাগছে? পোলাটাও খুব টেস্টি। খুব টেস্ট, তাই?